আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফেসবুক অ্যাডস এর কি ম্যাট্রিক্স গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের পর্বে আমরা সিপিএল, ওয়ান অফ দ্য কি ম্যাট্রিক্স সিপিএল, কস্ট পার লিড, এটা নিয়ে আলোচনা করছে, সেটা আমরা সিপিএল থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো নর্মালি সিপিএলটা যেটা আমার যে কলামে দেখাবে, এই যে এইভাবে কস্ট পার লিড, এখানে দেখেন ডলার রেটে দেখাচ্ছে $8, $7। তো এই যে এই রেটটা আসলে কতগুলো লিড এসেছে, আমরা সেটা থেকে ইজিলি সিপিএল এর মানটা ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখেন আমার স্পেন্ড হয়েছে $573, আমার লিড হয়েছে মাত্র 78টা। তার মানে হচ্ছে আমি যদি এটাকে ডিভাইড করি, আমি দেখতে পাবো $7.36, যেটা হচ্ছে পার লিডে আমার কষ্ট এসেছে। তো এটা হচ্ছে মূলত সিপিএল। তো কেন সিপিএল আসলে ইম্পর্টেন্ট সেটা আমরা আসলে দেখবো। সিপিএল হচ্ছে, যদি আমি লিড কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে চাই, যে আমার লিড গুলো যেগুলো আসতেছে, এগুলো কোন কোয়ালিটির লিড আসতেছে, ভালো লিড আসতেছে নাকি খারাপ লিড আসতেছে, বেশি হাই প্রাইসিং এর লিড আসতেছে নাকি লো প্রাইসিং এর লিড আসতেছে, এই অ্যাসেসমেন্ট গুলো আমরা সিপিএল থেকে ইজিলি করতে পারবো। তারপর হচ্ছে সেলস ফোরকাস্টিং। সেলস ফোরকাস্টিং হচ্ছে আপনার যে আপনার তো আসলে লিড গুলোতে আপনি সেলসে কনভার্ট করবেন, আপনার প্রোডাক্ট গুলোতে বা সার্ভিসটাকে সেল দিবেন, তাহলে আপনি সিপিএল এ কি পরিমাণ, মানে আপনার পার লিডে কি পরিমাণ কস্ট আসছে, সেই কস্টের উপরে আপনি ইজিলি সেলসের ফোরকাস্টিংটা করতে পারবেন। যে আপনার ধরেন হচ্ছে 20টা লিড এসেছে, 20টা লিড আনতে আপনার মনে করেন $100 কস্টিং দিয়েছে, তার মানে আপনার এই 20টা লিড থেকে মিনিমাম আপনার এই $100 উঠাতে হবে, তারপরে আপনাকে প্রোডাক্টের লাভ রাখতে হবে। তো এটা এমন না হয় যে আমার $100 কস্ট চলে গেছে, আমি এই 20টা লিড থেকে একটা সেল জেনারেট করতে পারলাম না এবং আমার সেল আসলো না, তার মানে আমি হচ্ছে লুজার হলাম, এমন যেন না হয়। তো আমাকে যেটা করতে হবে, আমার যে লিডগুলো আসবে, এই লিডগুলো থেকে আমার কি কোনো সেল আসতে পারে, আমি এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তারপর হচ্ছে ক্যাম্পেইন পারফরমেন্স। ক্যাম্পেইন পারফরমেন্স হচ্ছে যে আমার যে ক্যাম্পেইনটা আমি যে লিডের যে ক্যাম্পেইনটা রান করেছি, লিড ক্যাম্পেইনের পারফরমেন্স কতটুকু ভালোভাবে পারফর্ম করছে অথবা কতটুকু খারাপভাবে পারফর্ম করছে, এটা আমি ইজিলি সিপিএল লিড থেকে, সিপিএল এর ভ্যালু থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। যেমন আমি আগে যে ইয়াটা দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে $7, একটা হচ্ছে $8, তাহলে আমি বুঝতে পারছি যে এই ক্যাম্পেইনটা ভালো কাজ করছে না, পার লিডে $8 পর্যন্ত খরচ করে ফেলছে, এইটাতে হচ্ছে ভালো কাজ করছে। তো আমি ইজিলি ক্যাম্পেইন পারফরমেন্সটা ট্র্যাক করতে পারবো। অবশ্যই এখানে আরেকটা ম্যাটার কাজ করে, যদি আপনার ইন্ডাস্ট্রির সিপিএল বেঞ্চমার্ক যদি বেশি হয়, তাহলে আমরা ওইদিকেও খেয়াল রাখবো, এটা আমরা আসবো। তখন আমরা আসলে সিপিএল কে ফোকাস করা উচিত। যদি আমার লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই, যেমন ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট, এডুকেশন, বিটুবি, তো এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য আমরা যদি লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই, তাহলে অবশ্যই আমরা সিপিএল দিয়ে খেয়াল করবো সিপিএলটা কত আসতেছে। সিপিএল ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমি ক্যাম্পেইনটা চালু রাখবো নাকি অফ করবো। এরপর হচ্ছে মার্কেটিং ফানেলস। মার্কেটিং ফানেলস হচ্ছে যে আমরা যখন একটা ফানেলের মধ্যে দিয়ে ক্লায়েন্টগুলোকে নিতে থাকি, নার্সিং লিডগুলো নার্সিং করে থাকি, তো সেখানে অ্যাওয়ারনেস টু কনভার্সন এই স্টেজে যারা থাকে, এই ধরনের ফানেলে অবশ্যই সিপিএলটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপর হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে আমি কি পরিমাণ ইনভেস্ট করেছি আমার পার লিডের জন্য, এবং আমার এই লিডগুলো থেকে আমার কি পরিমাণ রেভিনিউ আসতে পারে, এই ক্যালকুলেট করার জন্য বা ইভ্যালুয়েট করার জন্য আমার সিপিএলটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পার লিডের জন্য ফেসবুকে গুড কস্ট কোনটা। তো এটা 3 ধরনের কস্ট আছে। একটা হচ্ছে লো সিপিএল, যেটা নর্মালি $1 থেকে $10 হয়ে থাকে। এটা সাধারণত বেশি কনজিউমার, মানে কনজিউমারের যে প্রোডাক্টগুলো বেশি কনজিউম করে এই প্রোডাক্টগুলো। তারপর হচ্ছে লোয়ার কস্ট গুড, আর হচ্ছে সার্ভিস রিলেটেড, এই প্রোডাক্টগুলোর জন্য মোটামুটি সিপিএল রেটটা এই মধ্যে থাকে। তারপর হচ্ছে অ্যাডাল্ট সিপিএল, যেটা $11 থেকে $50 মধ্যে হয়ে থাকে, যেগুলো হচ্ছে রিটেল, এডুকেশন বা বিটুসি যেগুলো,
এগুলোর জন্য মোটামুটি এই সিপিএল এর মধ্যে থাকে। হাই সিপিএল সাধারণত হচ্ছে ফাইন্যান্স, রিয়েল এস্টেট, এই B2B যেগুলো বিজনেস আছে, এই বিজনেসে মোটামুটি $50 থেকে $200 পর্যন্ত সিপিএল পাওয়া যায়। কি কি ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে সিপিএল কে? সেগুলো হচ্ছে অবশ্যই ইন্ডাস্ট্রি বেজ, অবশ্যই আমরা দেখেছি আগের স্লাইডে, সেটা হচ্ছে এক এক ইন্ডাস্ট্রি সিপিএল রেটটা এক এক রকম, তার মানে ইন্ডাস্ট্রি একটা গুড ফ্যাক্টর। তারপর হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার অডিয়েন্স আসলে যদি টার্গেটেড না হয়, আপনি আসলে যাদের কাছে অ্যাডটা নিয়ে যাচ্ছেন, তো সেই অ্যাডটা যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে না যায়, তাহলে আসলে সিপিএল আপনার বেশি চলে আসবে। সো এটা ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর। তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সিপিএল ভালো করতে চান, আপনি অ্যাওয়ারনেসে যদি সিপিএল পেতে চান, তাহলে তো আসলে দেখা যাবে যে আপনার কস্ট বেড়ে যাবে। তো ক্যাম্পেইন অবজেক্টিভ ডেফিনেটলি খুবই গুড ফ্যাক্টর। এরপর হচ্ছে অ্যাড কোয়ালিটি, আপনার অ্যাডের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার দেখা যাবে আপনার অ্যাড কস্ট বেড়ে যাবে। এবং যদি আপনার অ্যাডটা রিলেভেন্স না হয়, তার মানে আপনার টার্গেট অডিয়েন্স আসলে যেভাবে চাচ্ছে আপনার সেই অ্যাডের কোয়ালিটি যদি ওরকম না হয়, তাহলে দেখা যাবে যে আপনার অ্যাড কস্ট অনেক বেড়ে যাবে, তার মানে আমার তখন সিপিএল রেটটা হাই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট সিপিএল এর জন্য। আপনি আপনার ক্লায়েন্টগুলোকে বা আপনার অডিয়েন্সকে আসলে একটা পেজে, ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন। তো এই ল্যান্ডিং পেজ যদি বেটার না হয়, ইউজার ফ্রেন্ডলি না হয়, তো তখন দেখা যাবে যে ক্লায়েন্টরা বা আমার টার্গেট অডিয়েন্সরা হচ্ছে লিডগুলো আমি পাবো না, ক্লায়েন্ট আমাদের টার্গেট অডিয়েন্স থেকে আমরা আমাদের টার্গেট লিডগুলো পাবো না। দেখা যাবে সে তার পেজ, ল্যান্ডিং পেজটা ভিজিট করে সে আবার ব্যাক করবে, বাউন্স রেট বেড়ে যাবে। এরপর হচ্ছে কখন আমরা অ্যাসেসিং করবো সিপিএল অবশ্যই আমার ইন্ডাস্ট্রির সাথে সবসময় কম্পেয়ার করতে হবে যে আমার ইন্ডাস্ট্রির এভারেজ সিপিএল কত, আমার সিপিএল কত যাচ্ছে। যদি এটা মোটামুটি মানে অ্যালাইন হয়, তাহলে আমরা এটাকে অন করে রাখবো, আর যদি এটা অ্যালাইন না থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই অফ করতে হবে। এরপর হচ্ছে আপনার লিডগুলোর ভ্যালু, মানে সিএলটিভি, যেটাকে আমরা বলি কাস্টমার লাইফ টাইম ভ্যালু। তো কাস্টমার লাইফ টাইম ভ্যালু যদি বেশি হয় সিপিএল থেকে, তাহলে অবশ্যই বুঝতে হবে আমার ক্যাম্পেইনটা ভালো করছে, তখন আমরা ক্যাম্পেইনটা চালু রাখবো। আর যদি আমার সিএলটিভির মান কম হয়ে যায় সিপিএল থেকে, তাহলে বুঝতে হবে যে এই ক্যাম্পেইন থেকে আমি আমার সেলস ফোরকাস্টিংটা ভালো আসবে না, আমি সেলস জেনারেট করে আমি লাভের মুখ দেখবো না, আমার লস থাকতে হবে। তো তখন আমরা সিএলটিভি এবং সিপিএল এর এই দুটো কম্পেয়ার করে আমরা আমাদের সিপিএলটাকে অ্যাসেসমেন্ট করতে পারবো। এরপর হচ্ছে ট্র্যাক করা, প্রতিটা মুহূর্ত মনিটর করা, সিপিএল কত আসতেছে, সিপিএল কি বাড়ছে নাকি কমছে। তো যদি বাড়ে, তাহলে সেটা দেখতে হবে কেন বাড়ছে, যদি কোথায় প্রবলেম আছে, আমার অ্যাড কোয়ালিটি প্রবলেম থাকতে পারে, আমার টার্গেট অডিয়েন্সের প্রবলেম থাকতে পারে, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকতে পারে। তো যখনই আমার সিপিএলটা বেড়ে যাবে, তখন আমি আমার বাকি যে ফ্যাক্টরগুলো আমরা দেখেছি এই ফ্যাক্টরগুলোতে হাত দিব, এই ফ্যাক্টরগুলো চেঞ্জ করা ট্রাই করবো। আর যদি আমার সিপিএল যদি কম আসে, তাহলে আমরা বুঝবো যে আমার একটা সব দিকে ঠিক আছে, এবং তখন আমরা এটাকে আবার বাজেট বাড়িয়ে দিয়ে আমাদের অ্যাডটাকে